কাকরাইল মসজিদের উত্তর পূর্ব প্রান্তে হচ্ছে সকাল থেকে যদিও কিছুটা কম থাকে, দুপুরের পর থেকে এই এলাকাটিতে কিন্তু তারা জড়ো হতে থাকে এবং আপনি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে তারা তাদের যে দাবিগুলো রয়েছে দাবিগুলো আদায়ের জন্য তারা কিন্তু মুহুর্মুহু স্লোগান দিয়ে যাচ্ছেন। আমরা দেখেছি তারা ঠিক 4টার দিকে তাদের এই গণ অনশন কর্মসূচিটি চালু করে এবং আমরা দেখতে পেয়েছি যে 4:20 তারা তাদের উপরে 14ই মে যখন তারা লং মার্চ টু যমুনা কর্মসূচি ঘোষণা দেন তখন পুলিশের যে তাদের উপরে যে আক্রমণের বা হামলার যে ঘটনাটি তারা দাবি করছেন ঘটেছিল সেটির প্রতিবাদে তারা 1 মিনিটের নীরবতা পালন করেছেন। আপনি যেমনটি জানেন যে আসলে আপনার মাধ্যমে দর্শকদের জানিয়ে দিই তাদের যে 3টি দাবি, সেই দাবিগুলো হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আবাসন ব্যবস্থা নিশ্চিত না হওয়া পর্যন্ত 70% শিক্ষার্থীর জন্য আবাসন বৃত্তি এই অর্থ বছর থেকে কিন্তু কার্যকর করতে হবে। বিশ্ববিদ্যালয়ের অর্থ বছরের 2 নম্বর যে দাবিটি, বিশ্ববিদ্যালয়ের অর্থ বছরের জন্য প্রস্তাবিত পূর্ণাঙ্গ বাজেট কাটছাট না করেই অনুমোদন করতে হবে এবং তাদের তৃতীয় এবং শেষ দাবিটি হচ্ছে বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসের কাজ পরবর্তী একনেক সভায় অনুমোদন করে অগ্রাধিকার প্রকল্পের আওতায় বাস্তবায়ন করতে হবে। এই দাবিগুলোর জন্য কিন্তু তারা এই দাবিগুলো আদায় না হওয়া পর্যন্ত তারা এখানে অবস্থান করবেন বলে জানিয়েছেন। আমি কয়েকজন আন্দোলনকারীর সঙ্গে কথা বলেছি, তারা বলেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অতীতেও তাদের এই দাবি আদায়ের জন্য রক্ত দিয়েছেন, এখনো দিচ্ছেন এবং তারা ভবিষ্যতেও তাদের এই দাবি আদায় যদি না হয় তারা তাদের রক্ত দিবেন। তারা আন্দোলন করছেন ঠিক 3 দিন ধরে যেভাবে তারা আন্দোলন করেছেন, এক নাগাড় আন্দোলন করে যাচ্ছেন। তাদের দাবি অনুযায়ী তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা এখানে অবস্থান করছেন। আমি একটু বলে রাখি যে আসলে যমুনা যে প্রধান উপদেষ্টার কার্যালয় রয়েছে সেই সড়কটির মুখ থেকে শুরু করে তারা প্রধান বিচারপতির যে কার্যালয় রয়েছে সেখান পর্যন্ত কিন্তু তারা ছড়িয়ে ছিটিয়ে তাদের আন্দোলনটি করছেন। যদিও মূল মঞ্চটি আমার হাতের বাম পাশে যে জায়গাটি রয়েছে এখানে তারা গড়েছেন, কিন্তু আমরা দেখতে পেয়েছি যে আসলে তারা বিভিন্নভাবে ছড়িয়ে ছিটিয়ে তাদের আন্দোলনটি করছেন। আমরা একটু জানিয়ে রাখি, আমরা অসমর্থিত সূত্রে জানতে পেরেছি তাদের সঙ্গে কথা বলার জন্য হয়তো কিছুক্ষণ পর পুলিশ কমিশনার হয়তো এখানে আসতে পারেন, আমরা সমর্থিত সূত্রে যদিও জানতে পারিনি। তো শ্রাবন্তী, এই ছিল কাকরাইল মোড় থেকে এখানকার যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আন্দোলন, সেটার সর্বশেষ। শ্রাবন্তী। লিলি হালাল বিউটি সোপ, বিএসটিআই কর্তৃক সনদপ্রাপ্ত দেশের প্রথম হালাল বিউটি সোপ। দীপ্তিময় উজ্জ্বল ত্বকের জন্য।